লং ডিস্টেন্স রিলেশনশিপ যারা সময়টা পার করতেছেন তারাই জানেন যে এটা মেনটেন করতে হলে কত বাধা বিপত্তির মুখোমুখি হতে হয়। আমাদের আজকের গল্পটাও এই বিষয়টার উপর ভিত্তি করেই গড়ে ওঠা। গল্পটা শুরু হয় মীনাক্ষী নামের একটা মেয়েকে দেখিয়ে। সে ভারতীয় সুপারস্টার রজনীকান্তের খুবই বড় ফ্যান। আর তখনই তার মা সেখানে এসে তাকে কথা শোনাতে শুরু করে, কারণ আজকে কিছুক্ষণের মধ্যেই তাকে একটা ছেলে পক্ষ দেখতে আসবে। আর এখনো নাকি সে নিজে রেডি না হয়ে বরং সেই কাজে ব্যস্ত। অপরদিকে আমরা ছেলে পক্ষের পরিবারকে দেখি। ছেলের বাবা বের হওয়ার আগে তাদের পারিবারিক রীতি অনুযায়ী একটা পুজো পাঠ করছে। মাঝখানে সে তার ছেলে সুন্দরবাকে ওয়ার্নিং দিয়ে দেয় যেন মেয়ে দেখতে গিয়ে সে কোনো বোকার মতো কথা না বলে। আসলে সুন্দরবা তার বাবাকে একদম জমের মতো ভয় পায়, এমনকি সে তার ইঞ্জিনিয়ারিং এর লেখাপড়াটাও তার বাবার কথার বিরুদ্ধে গিয়ে করেছিল। আর এখন পর্যন্ত তেমন কোনো ভালো চাকরি সে জোগাড় করতে পারেনি। এই জন্য তার বাবা আজ পর্যন্ত তার উপর রাগ দেখিয়ে কথা বলে। পাশাপাশি সুন্দরবার সম্পর্কে আরো কিছু বলতে গেলে বলা যায় তার কথাবার্তায় অথবা আচার আচরণে ম্যাচুরিটির অভাব আছে। তাই আজকে মেয়ে দেখতে যাবে বলে তার বড় ভাই তাকে সবকিছু শিখিয়ে দেয়, কিভাবে কথা বলবে, কি করতে হবে, এই ব্যাপারে সবকিছু সাবধান হতে বলে। তারপর তারা সবাই মিলে মীনাক্ষীর বাড়ির দিকে রওনা হয়। রাস্তাতেও সুন্দরবার বাবা সুন্দরবাকে জিজ্ঞেস করে, যদি মেয়ে পক্ষ তোকে জিজ্ঞাসা করে যে বর্তমানে কি করছিস তাহলে কি বলবি? তখন সুন্দরবাবু উত্তর দেয় যে সব সত্য সত্য বলবো। কিন্তু সেখানেই তার বাবা তাকে শিখিয়ে দেয় যে বলবি 1 বছর আগে ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, এখন ভালো একটা অপরচুনিটি পেলে চাকরিতে জয়েন করে নেব। আবার এটা বলিস না যে 1 বছর ধরে চাকরি পাচ্ছিস না। তারপর ফাইনালি গিয়ে তারা মীনাক্ষীর বাড়ি পৌঁছায়। ওখানে প্রথম সবাই চুপচাপ ছিল, কিন্তু প্রথম কথাটা শুরু করে সুন্দরবার ভাই। তারপর টুকটাক সেই কথাবার্তা নিয়ে চলতে থাকে। এক ফাঁকে মীনাক্ষী ঘরের ভেতর থেকে একটু বাইরে উকি মারে, আর সেটা তখনই সুন্দরার চোখে পড়ে যায়, যার কারণে মীনাক্ষী এবার সোজা তার সামনে চলে আসে। সবার সামনে সে খুব সুন্দরভাবে দাঁড়ায়। তাকে দেখে সুন্দরার পরিবার খুবই খুশি হয়। আর এইভাবেই কথা চলতে থাকে। একসময় দুই পরিবারের সম্মতিতে দুজনে নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলতে একটা রুমে পাঠিয়ে দেওয়া হয়, আর যে তারা আসলেই বিয়েতে রাজি কিনা এটাও তো জানা প্রয়োজন। এরপর দুজনকে আমরা দেখতে পাই শুধুমাত্র একে অপরের দিকে একবার করে তাকায় আর কি বলবে সেটা ভাবতে থাকে। এদিকে সুন্দরও তো একদম নার্ভাস, আর এমন নার্ভাসনেস দেখে মীনাক্ষী নিজে থেকেই তার সাথে কথা বলতে শুরু করে। আসলে সে একটা ডায়েরিতে পয়েন্ট আকারে লিখে রেখেছিল যে তাকে দেখতে আসা ছেলেকে সে কি জিজ্ঞাসা করবে। সেখানে এর মাধ্যমেই তাদের দুজনের কথাবার্তা শুরু হয়। আর প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুন্দরও আরো বেশি নার্ভাস হতে শুরু করে, কারণ এখানে কিছু বিষয় তাকে বানিয়ে বলতে হচ্ছে। যেমন তার ফ্যামিলি বিজনেসে তার বেশিরভাগ ব্যস্ততার সময় কাটে, এটা সম্পূর্ণ একটা মিথ্যা কথা। আবার সে যে চাকরি পাচ্ছে না এটাও তার কাছে লুকানোর চেষ্টা করে, কিন্তু একসময় মীনাক্ষীর কাছে সে ঠিকই ধরা পড়ে যায়। এই জন্য তাকে আবার সে সবকিছু সত্য বলতে শুরু করে যে 1 বছর ধরে সে চাকরি খুঁজছে কিন্তু একটা চাকরিও পাচ্ছে না, এমনকি ফ্যামিলি বিজনেসের প্রতিও তার তেমন কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু তার এই কথা শুনে মীনাক্ষী কিছুটা অবাক হলেও সুন্দরবাকে সে স্বাভাবিক হতেই বলে এগুলো কোনো ব্যাপার না। আর অপরদিকে আমরা তাদের দুই পরিবারের কথাবার্তা দেখতে পাই। দুই পরিবার একে অপরের সাথে বেশ সুন্দর কথাবার্তায় ব্যস্ত। বলা যায় বিয়েটা তারা পাকা করেই ফেলবে। ঠিক তখনই যখন সুন্দরের বাবা তার ছেলে সুন্দরার কথা বলে তখন মীনাক্ষীর পরিবার এতে অবাক হয়, কারণ আজকে যে পাত্রপক্ষ দেখতে আসার কথা সেই ছেলের নাম তো অশোক। ঠিক তখনই সুন্দরা বড় ভাইয়ের মোবাইলে একটা কল চলে আসে যে পাত্রীপক্ষ তাকে কল করেছে। তারা নাকি অনেকক্ষণ ধরে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তাদের কোনো খোঁজ নেই। অর্থাৎ বোঝা গেল যে এখানে সুন্দরার পরিবার ভুল করে মীনাক্ষীর বাড়িতে চলে এসেছে। মূলত মীনাক্ষীকে দেখতে আসার কথা ছিল অন্য একটা ছেলের, তার বদলে এখানে এসে পড়েছে সুন্দরার পরিবার। আর এই সকল ঘাপলা লাগিয়েছে তাদের ম্যারেজ ব্যুরো। কিন্তু ওদিকে দুজনের কেমিস্ট্রি প্রায় জমতে ধরেছে, দুজনেই একে অপরকে পছন্দও করে ফেলেছে। আর তখনই সুন্দরার ছোট ভাতিজা তাকে ডাকতে চলে আসে। আর নিচে যাওয়ার পর সুন্দর বাবা তাদের দুজনকে সবকিছু খুলে বলে যে এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যে ভুল করে তারা তাদের বাড়িতে চলে এসেছে। কিন্তু তবুও মীনাক্ষী বিষয়টাতে রিয়েক্ট না করে বরং সুন্দরার সাথে তার খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন সেরে নেয়, যা দেখে মীনাক্ষীর বাবা ভিতর থেকে খুব খুশি হয়। তাই তারা যখন বের হয়ে যাচ্ছিল তখনই মীনাক্ষীর বাবা একটা শাক বাজিয়ে তাদেরকে বাধা দেয় আর বলে এটা ঈশ্বরের ইচ্ছা যে আপনারা আমাদের বাড়িতে এসেছেন, আমরা আমাদের পক্ষ থেকে রাজি আছি, এখন আপনারা যা বলবেন তাই হবে। অর্থাৎ বোঝা গেল যে ঠিক হোক আর ভুল হোক দুজনের বিয়েটা পাকা হয়ে গেছে। পরবর্তীতে বিভিন্ন জাঁকজমক কথা অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে তাদের দুজনের বিয়ের সকল কার্যবিধি চলতে থাকে, যার মাঝখান দিয়ে দুজনের সম্পর্কটা ধীরে ধীরে ভালো হতে থাকে। আর একে অপরের সাথে দুজনে খুব ভালো সময়ও কাটাতে শুরু করে। আর ফাইনালি খুব সুন্দরভাবে তাদের বিয়েটা সম্পন্ন হয়ে যায়। তারপর চলে আসে তাদের বিয়ের ফার্স্ট নাইট। দুজনেই খুব নার্ভাস, কিভাবে সময় কাটাবে, কি করবে না করবে এই নিয়ে দুজনে একটু কৌতূহলী। মীনাক্ষী যেহেতু বই পড়তে খুব ভালোবাসে তাই সে একটা বই কিনে এনেছে, আর এটাই তার জন্য আজকে প্রথম তার উপহার। আর এখানেই সুন্দর মীনাক্ষীকে জানায় তার পুরো নাম হলো আনন্দ সুন্দরাচার। বাসার সবাই
সবাই তাকে সুন্দর নামে ডাকে, কিন্তু সে চায় মীনাক্ষী তাকে আনন্দ বলে ডাকুক। তাই মীনাক্ষী তার কথায় রাজি হয়, আর এরপর থেকেই গল্প বলার ক্ষেত্রে আমিও তাকে আনন্দ বলেই ডাকবো। আর এভাবেই যখন দুজনে একে অপরের ঘনিষ্ঠ হতে ধরে, ঠিক তখনই আনন্দের মোবাইলে একটা মেইল চলে আসে। মেইলটা পরে সে বুঝতে পারে যে মাসখানেক আগে একটা কোম্পানিতে ইন্টারভিউর জন্য সে আবেদন করেছিল, সেই কোম্পানি থেকে ইমেল এসেছে আগামীকাল সকাল 10টায় তাকে ব্যাঙ্গালোরের সেই কোম্পানিতে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। আর দীর্ঘ একটা বছর পর তার হাতে খুব ভালো একটা অপরচুনিটি, যেটা সে হাতছাড়া করতে চায় না। তাই সে তার ইন্টারভিউর প্রিপারেশন নিতে ধরে। মীনাক্ষীকে সে খুব ভালো মতো বোঝায়, যেখানে মীনাক্ষী তাকে একটাই কথা বলে, তোমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় সেটাই করো। যেখানে আনন্দ তার প্রিপারেশন নেওয়াটাকে গুরুত্বপূর্ণ হিসেবে বেছে নেয়। ভাইরে ভাই, এ কেমন একটা মানুষ আমি বুঝতে পারছি না। এবার তোর ইন্টারভিউ গুল্লায় যাক, তুই নতুন বিয়ে করেছিস, এটা তোর মাথায় রাখা দরকার। যাই হোক, মীনাক্ষী এভাবে অপেক্ষা করতে করতে একসময় ঘুমিয়ে পড়ে। আর রাতের একদম শেষ মুহূর্তে অবশ্য আনন্দ তার কাজ শেষ করে যখন মীনাক্ষীকে সময় দিতে আসে, তখন প্রায় সকাল হতে ধরেছে, একটু পরেই তার বের হতে হবে। সকালে ঘুম থেকে উঠেই মীনাক্ষী ওখানে তার পাশে আনন্দকে খুঁজে পায় না। অর্থাৎ ব্যাঙ্গালোরেতে পৌঁছাতে যেহেতু তার দেরি লাগবে, তাই সে সকাল সকাল বের হয়ে গেছে। তারপর এদিকে মীনাক্ষী তার পরিবারের বাকিদের সঙ্গে ধীরে ধীরে মিশতে শুরু করে। পরিবারের সবাই তাকে খুব তাড়াতাড়ি করে আপন করে নেয়। আর ওদিকে আনন্দ তার সকল পরীক্ষাগুলো খুব সুন্দরভাবেই দিয়ে দিচ্ছিল। তবে ভাইবা পরীক্ষাতে যেখানে সরাসরি ভাবে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করে তাদের ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, তখন তার কথাবার্তায় তেমন কনফিডেন্স ছিল না। সে উত্তর জানে, কিন্তু তার আগেই অন্যরা নিজেদের জোর খাটিয়ে উত্তর দিয়ে ফেলছে, যেটা সে পারে না। তারই মাঝখানে আবার যখন তাকে পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হয়, তখন আবার যে তার ইন্টারভিউ নিচ্ছিল তার জায়গায় সুন্দরবা মীনাক্ষীকে দেখতে পায়। হ্যাঁ, নতুন বউকে ঘরে ফেলে এসেছে এমনটা হওয়া স্বাভাবিক, তবে এতে আবার এটা তার জন্য ভালো হয়, কারণ এবার সে কনফিডেন্টলি নিজের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে। তারপর পরীক্ষা শেষ করে 3 দিনের মাথায় সে বাড়ি ফিরে আসে। আর সেদিন রাতেই তার কাছে রেজাল্ট লেটার পৌঁছে যায়। সে জানতে পারে এই কোম্পানিটাতে তার চাকরি হয়ে গেছে। সামনের 6 মাস তাকে ট্রেনিং এ থাকতে হবে, তারপর রেগুলার ইন্টার্নশিপে জয়েন করবে। অবশ্য এই ঘটনায় মীনাক্ষী কিছুটা হতাশ হয়, কারণ যেহেতু সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে, তাই তাকে আগামীকালই অফিস জয়েন করতে হবে। শুরুর দিকে নিজের বিয়ের বাহানা দিয়ে ছুটি চাইতে পারাটা প্রায় অসম্ভব। অর্থাৎ বিয়ে করার পর মীনাক্ষীকে সে ন্যূনতম সময়টাও দিতে পারল না। আগামীকাল ভোরে ভোরে আবার তাকে চলে যেতে হবে। এমনকি এই জন্য তার পরিবারও তাকে কথা শোনায় যে তো তাড়াহুড়োর কি দরকার, কিন্তু সেখানে সে নিজেই তাদেরকে বোঝায় যে এই চাকরিটা হাতছাড়া হয়ে গেলে সামনে চাকরি পেতে বহু ঝামেলা আছে। তার কারণে আবার বাকিরাও তেমন কিছু বলতে পারে না। কিন্তু এইসব কিছুর কারণে আনন্দ নিজেও অনেক আফসোস করে। তাকে শুধুমাত্র সরি বলা ছাড়া আর কিছুই নেই। তার পরদিন সকালে ব্যাগ গুছিয়ে আনন্দ স্টেশন থেকে তার পরিবারকে বিদায় জানিয়ে রওনা হয়। তবে তার বিদায়ে তার পরিবারের তুলনায় আনন্দর বউ মীনাক্ষী একটু বেশি আপসেট, কারণ বিয়ে একটা মেয়ের জন্য একদিক থেকে অন্য জীবনের নতুন একটা অধ্যায়, যেখানে সে তার মেইন পার্টনার ও তার আনন্দকেই নিজের পাশে পাচ্ছে না। এমনকি দুজনে একসাথে সামান্য কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারলো না, একটা ঘাটতি রয়ে গেল। কিন্তু কিছু করার নেই। এভাবে সে ব্যাঙ্গালোরে তার ডেস্টিনেশনে পৌঁছে যায়। তো সে প্রায় 27 মিনিট লেট হয়েছে। আর ওখানকার তাদের প্রধান যে রয়েছে, এই যখন তাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আনন্দ তাকে সব সত্যি সত্যি বলে দেয় যে তার মাত্র 4 দিন আগে বিয়ে হয়েছে। আর আজকে পরিবারকে বিদায় জানিয়ে, তার বউকে বিদায় জানিয়ে তার আসতে একটু লেট হয়েছে। আর এই সরাসরি সত্য বলাটা তার ভালো লাগে। অপরদিকে মীনাক্ষী আনন্দের ছোট বোনের সাথে একটা ধাবায় ননভেজ খেতে যায়। বাড়িতে এসে খেতে পারবে না, কারণ আনন্দের বাড়িতে কেউই আসলে আমিষ খাবার খায় না, শুধু আনন্দের সেই ছোট বোনটা বাদে। সেখানে মীনাক্ষীর কলেজ লাইফের একটা বন্ধুর সাথে তার দেখা হয়। কলেজ লাইফে তারা দুজন খুবই ভালো বন্ধু ছিল। আর বোঝা যায় এই ছেলেটা ওই সময়টিতে মীনাক্ষীকে খুবই পছন্দ করত। এখন যেহেতু তার বিয়ে হয়ে গেছে, তাই তাকে কংগ্রাচুলেশন করতে এসেছে। অপরদিকে ব্যাঙ্গালোরে আসার পর আশেপাশের কোনো কিছুই আনন্দের ভালো লাগে না, কারণ সে খুবই ইন্ট্রোভার্ট প্রকৃতির একটা ছেলে। আশেপাশের অন্যান্য কলিগের সাথেও তার তেমন একটা জমে ওঠে না, কারণ তাদের সবাই ব্যাচেলর আর একমাত্র সেই বিবাহিত। এই বিষয়টা নিয়ে বাকিরা তার সাথে হাসি তামাশা করে। এমনকি এই জন্য রাতের বেলা যখন মীনাক্ষী তাকে কল করে, সেই সময়টা তো সে কখন কল রিসিভ করে না, যদি তারা আবার বিষয়টা নিয়ে মজা করে এই ভয়ে। তবে তারপর দিন রাতের বেলা দুজনের মধ্যে কথা হয়। একসময় মীনাক্ষী হায়দ্রাবাদে শিফট হয়ে যেতে চায়, কিন্তু আনন্দ তাকে নিষেধ করে, কারণ এখানে 6টা মাস তার কম্পিটিশনের উপর চলতে হবে। তাই বিষয়টা এখন ঠিক হবে না। এরপর থেকে তাদের লাইফ এইভাবেই চলতে থাকে। ওইদিকে মীনাক্ষী তার পরিবার নিয়ে ব্যস্ত হতে শুরু করে, আর এদিকে আনন্দ তার কাজ নিয়ে। তবে তার ইন্ট্রোভার্ট স্বভাবটা ধীরে ধীরে ঘুচেতে শুরু করে। বাকিদের সাথে সে ফ্রি হতে থাকে। আর পাশাপাশি এই ব্যস্ততার মধ্যেও সে ধীরে ধীরে মীনাক্ষীকে সময় দিতে শুরু করে। কোম্পানির প্রথম দিনই তাদেরকে জানিয়ে দেওয়া হয় সামনের 6 মাসের মধ্যে তাদের নির্দিষ্ট একটা সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতে হবে। আর সময় শেষে যারা সব থেকে ভালো করতে পারবে তারাই কোয়ালিফাইড হবে। তাই দিনের বেশিরভাগ সময় কাজের ফাঁকে ফাঁকেও সময় করে মীনাক্ষীকে সময় দেওয়াটা সে মনে রাখে। দুজনের এই লং ডিস্টেন্স রিলেশনশিপটা এভাবেই চলতে থাকে। তবে একদিক থেকে ভালো হলো যে ছেলেটা বলতে পারবে বিয়ের আগে প্রেম না করলে কি হয়েছে, বউয়ের সাথে সে প্রেম করতে পারছে।